পুরুলিয়ার চড়িদা গ্রাম ঘোরার পর আমরা যাব এর পরের ডেস্টিনেশন পয়েন্ট মাঠা রেঞ্জের শ্রীরামপুর গ্রামে অবস্থিত পাখি পাহাড় দেখতে। তার আগে আমরা দুপুরের লাঞ্চটা করে নেব। চড়িদা গ্রাম থেকে পাখি পাহাড় যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা পড়ে, এখানেই ঢুকে পড়লাম। আমরা ফিশ ও এগের দুটো স্পেশাল থালি অর্ডার করলাম, যার দাম পড়েছে 180 টাকা ও 170 টাকা। খাবারগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট বাটিতে সাজিয়ে দিয়েছিল, আর প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল দুর্দান্ত। খাওয়া শেষ করে আমরা রওনা দিলাম পাখি পাহাড়ের উদ্দেশ্যে। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটার নাম মাঠা পাহাড়। অবশেষে আমরা পাখি পাহাড়ের সামনে চলে এসেছি। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। এখানে একজন গাইড নিতে হয়, যিনি জঙ্গলের মধ্যে কোথায় কি আছে সেগুলো চিনিয়ে দেন। গাইডের চার্জ 100 টাকা। এই রকম পাথুরে রাস্তা দিয়ে সোজা ওপরে উঠে গেলে পাখি পাহাড়টাকে দেখতে পাবো। এই হলো সেই পাখি পাহাড়। কাছ থেকে পাহাড়টিকে এই রকমই দেখা যায়। পাহাড়ের মাঝখানে কোনো গাছপালা নেই, সম্পূর্ণ আঢাকা ন্যাড়া, তাই আদিবাসীরা একে মুরবাবুরু পাহাড় বা ন্যাড়া পাহাড় বলে থাকে। দূর থেকে দেখলে মনে হবে একটি বিশাল পাহাড়ের গায়ে কে যেন পাখির ছবি এঁকে রেখেছে। আসলে এগুলো কোনো ছবি নয়, পাহাড় খোদাই করে করা উড়ন্ত পাখির প্রতিকৃতি। 120 ফুট থেকে 50 ফুট দৈর্ঘ্যের ডানা মেলা 65টি পাখিকে খোদাই করা হয়েছে এই পাহাড়ের গায়ে। গাইডের কাছ থেকে জানতে পারলাম এই সবের স্রষ্টা হলেন শিল্পী চিত্রদেব, যিনি ছিলেন কলকাতার সরকারি আর্ট কলেজের প্রাক্তন ছাত্র। আশেপাশে পড়ে থাকা পাথরে লতাপাতা থেকে খরগোশ, হরিণ, ময়ূর, হাতির মাথা এইসবের ছবি পাথরের ওপর খাঁজ কেটে কেটে করা রয়েছে। এই জায়গাটাতে দেখলাম কিছু বড় বড় পাথর একসাথে জড়ো হয়ে একটা ছোট্ট পাহাড়ের মতো আকার নিয়েছে। পাখি পাহাড় দেখা শেষ হলো, এবার আমরা যাব লহরিয়া টেম্পল দেখতে। এই হলো সেই লহরিয়া শিব মন্দির। এটা ছাড়াও আরো দুটো মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির আর রাম মন্দির। প্রত্যেকটা মন্দিরের গায়ে খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে, যার জন্য দেখতেও খুব ভালো লাগছে।
আমাদের পাখি পাহাড় আর লহরিয়া টেম্পল ঘোরা শেষ হলো। এরপর যাব পরের ডেস্টিনেশন পয়েন্টে, যেটা দেখতে পাবেন আমার নেক্সট ভিডিওতে।